ভোটের দিনকাল সমস্ত ঠিক হয়ে গেলেও এখনো পর্যন্ত বিজেপি 22টি আসনে প্রার্থী দিতে পারেনি। তার মধ্যে রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। অর্জুন সিং তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে যোগ দেওয়ার পরে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের পোস্টার পড়ে অর্জুন সিংকে নিয়ে। কোথাও পোস্টারে লেখা ছিল গাদ্দার অর্জুন সিংকে মানছি না, কোথাও পোস্টার পড়ে অর্জুন সিং এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। এসবের মাঝে সম্ভাব্য প্রার্থী অর্জুনকে নিয়ে আজ শিউলির মাতঙ্গিনী এলাকায় কর্মীদের নিয়ে এক আলোচনা সভা বা বৈঠক হয়। 50 জন তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপিতে যোগদান করেন অর্জুন সিংয়ের হাত ধরে। আলোচনা শেষে আজ বসিরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এমনভাবে ভোটের রেজাল্ট বার করতে হবে, রেজাল্ট বেরোনোর পরে পদ্মফুল যেন শস্য ফুল দেখতে পায় চোখে। অর্জুন সিং এ প্রসঙ্গে বলেন উনি তো আমেরিকায় চোখের ট্রিটমেন্ট করতে যান, আমরা যাই না। গতকাল কোচবিহারে ভোটের আগেই সংঘর্ষের ঘটনা নিয়ে অর্জুন সিং বলেন তৃণমূল কংগ্রেসের গুন্ডামি ছাড়া আর কিছুই বোঝে না। লোকাল পুলিশের একটা বড় অংশ রয়েছে যা পুলিশের সামনে কিভাবে মারামারি হলো, ল অ্যান্ড অর্ডার কোথায় চলে গেছে, ইমিডিয়েট এই সমস্ত অফিসারগুলোকে সাসপেন্ড করা উচিত। এদের চাকরির ভয় না থাকলে তাবেদারি যাবে না। সন্দেশখালী নিয়ে রাজনীতি হচ্ছে, বসিরহাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনটি প্রশ্ন তোলেন। তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন মহিলাদের উপর শারীরিক অত্যাচারের ব্যাপারে কোনো মা বোন রাজনীতির কথা ভাবে না, তাদের সম্মানের কথা ভাবে। অভিষেক ব্যানার্জি বলেছে যে 4 তারিখ এমন ভাবে ভোট করুন যাতে 4 তারিখ রেজাল্ট বেরোলে পদ্মফুল চোখে সর্ষে পদ্মফুল চোখে সরষ ফুল হয়ে যায়, এটাই কি করব। আমেরিকা তো ট্রিটমেন্ট উনি করাতে যাচ্ছেন, আমরা তো যাচ্ছি না। একটা কথা, ভোটের আগে দিনহাটায় যেভাবে মারামারি শুরু হয়েছে সেখানে এসডিও মাথা ফেটে গেছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের গুন্ডামি করা ছাড়া কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেস শুধু গুন্ডামি করার চেষ্টা করছে। ইলেকশন কমিশনকে আমরা বারবার জানাচ্ছি এই লোকাল পুলিশ একটা বড় অংশ যেভাবে মানে আইনটাকে নিজের হাতে নিয়ে বেআইনি কাজ করছে, এর প্রমাণ আপনারা কালকে ওখানে দেখেছেন কোচবিহারে আর দিনহাটাতে। পুলিশের সামনে কীভাবে মারামারি হচ্ছে, ল অ্যান্ড অর্ডার কি কোথায় চলে গেছে। এসডিও মাথা ফেটে, হ্যাঁ এসডিপিও মাথা ফেটে গেছে। তার মানে ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গা আছে? ল অ্যান্ড অর্ডার তো লোকাল স্টেট পুলিশের ব্যাপার আছে, এখন কন্ট্রোল বাই ইলেকশন কমিশন। তাহলে ইমিডিয়েট এই অফিসারগুলোকে সাসপেন্ড করা উচিত ইলেকশন কমিশনকে। কেন এদের সাসপেন্ড, এদের চাকরি ভয় না থাকলে এদের দাবিদারি যাবে না। ডিএ না পাওয়া সত্ত্বেও এরা কিন্তু দাবিদারি করে যাচ্ছে। আমি তো মনে করি কি কোনো মা বোন নিজের উপরে শারীরিক অত্যাচারের ব্যাপারে কোনো রাজনীতি কথা ভাবে, কোনো মা বোন আমি বলছি ভারতবর্ষে না, পৃথিবীতে। তার মানে কি প্রমাণ হচ্ছে? তার মানে উনি যে কথাটা বলছেন এটা ভুল কথা বলছেন। মা বোনরা সঠিক সিদ্ধান্ত নিয়ে লড়াই করেছে, তাই জন্য শেখ শাহজাহানকে উনাদেরও গ্রেফতার করতে হয়েছে।